তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আজকে বিএনপির শুধু আনন্দের দিন নয়, আজকে আমাদের অঙ্গীকার করার দিন, আমাদের শপথ করার দিন। নেতৃত্ব মানে স্লোগান নয়। তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, যার মাধ্যমে দেশ গড়ার লক্ষ্য নিয়ে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার বিকেলে রাজশাহী নগরীর বাটার মোড়ে ওই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে অংশ নেয় বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। এদিকে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছেন দলটি। সোমবার সকাল 7টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়াও দলীয় কার্যালয়ে দিনব্যাপী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ভাষণ প্রচার ও রাতে আলোকসজ্জা করা হয়। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে রাজশাহীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আপনাদেরকে সংগঠিত করে আজকে আপনাদের সংগ্রামে আন্দোলনের মধ্য দিয়ে আজকে আমাদের জীবনে একটি স্বৈর সরকারের পতন ঘটিয়ে আজকে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে। তাই ভাইরা, আমাদের মনে রাখতে হবে, আজকের দিনটি শুধুমাত্র আনন্দের দিন নয়, আজকের দিনটি আমাদের অঙ্গীকার করার দিন, আমাদেরকে শপথ করার দিন। আপনারা দেখেছেন, আমি একটা স্লোগান, একটা ব্যানার দেখলাম, যেখানে জনাব তারেক রহমান বলছেন, নেতৃত্ব মানে স্লোগান নয়। আজকে আমাদের শুধু স্লোগান নয়, যেভাবে আপনারা অতীতে কাজ করেছেন, আপনারা নির্যাতন সহ্য করেছেন, সেইভাবে আজকে আমাদের তরুণ নেতা যে ৩১ দফা সংস্থা দিয়েছেন, সেই ৩১ দফার বিভিন্ন কর্মসূচিগুলোকে আজকে আপনাদের প্রতিটি ঘরে ঘরে শিক্ষা, স্বাস্থ্য, নারী অধিকার থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে ৩১ দফার সংস্কারগুলো আপনারা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবেন এবং আগামী দিনের বাংলাদেশকে এমন একটা বাংলাদেশে পরিণত করবেন, যার ফলে বাংলাদেশ আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসে এবং এই দেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে উঠতে পারে। ভাইরা, আমি আর বক্তব্য বেশি রাখতে পারবো না, শুধু আপনাদেরকে বলছি, আমি শেষ করছি এখানে। এই আপনারা আজকে অঙ্গীকার করেন, আপনাদের আনন্দ দিনে আমি এখন বিজয় র্যালি উদ্বোধনী ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। মুখে ধারণ করেছিল তত্ত্বশিক্ষা, আমার বন্ধের আমার মাদের ইজ্জত সম্মান কেড়ে নিয়েছিল। আমাদের প্রাথমিক বিশ্ববিদ্যালয়, রাষ্ট্র বলেন, ডাকসু বলেন, চাকসু বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হবে। এটা কিন্তু একটা আমাদের জয়কার হতে হবে এবং এই ধানে কেউ আপনারা দেবেন না। ভোট দেওয়ার দাবি জানিয়ে ফেব্রুয়ারি মাসে আমি আজ আমাদের দেশে ফ্রি থেকে আছে। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি আরো উন্নত হোক, তার শরীর উন্নত হোক, তিনি দীর্ঘজীবী হোক।
আচ্ছা